হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছগুলি আমার রেন লিলি ফুলের গাছ। গাছে দেখুন বীজ ধরেছে, বীজগুলি আবার পরিপক্ক হয়ে ফেটে গেছে। তা আজকে বীজ সংগ্রহ কিভাবে করব আর বীজ রোপণ কিভাবে করব, মানে বীজ কিভাবে বসাবো আগামী, যাতে সুন্দর চারা পাওয়া যায়, আজকে এই নিয়ে আলোচনা থাকছে। নতুন বাগানিরা খুব ভালো করে স্কিপ না করে দেখবেন। তা এটা হলুদ রেন লিলি। এই দেখুন এখনও ফুল ফুটছে, আরও ফুল ফুটবে। এটা গোলাপি। তাই এই হলুদ রেন লিলিতে খুব সহজেই বীজ পাওয়া যায়। তা সেই বীজ আমি সংগ্রহ করব, সাথে আমি মাটিতে বসাবো। তা মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন দেখুন ফেটে গেছে, এই যে কালো কালো এগুলো বীজ। অনেক বীজ থাকে, 3টে করে ধাপ হয়, সেই ধাপে ধাপে প্রচুর বীজ হয়, মানে কি বলবো। এর আগের ভিডিওতে আমি কাঁচা বীজগুলো দেখিয়েছিলাম কেমন হয়। তা দেখুন পরিপক্ক হয়ে গেছে, ফেটে গেছে। তাই দেখুন সংগ্রহ করছি আমি আস্তে আস্তে। প্রচুর প্রচুর দেখুন, মানে 3টে স্তর, মানে স্তর থাকে আর কি, মানে 3টে খোপ থাকে, সেই খোপে স্তরে স্তরে বীজগুলো থাকে। তা দেখুন প্রচুর প্রচুর বীজ বেরোচ্ছে, আমি সংগ্রহ করছি নতুনটা। দেখুন যারা বলেন যে কিভাবে আমরা বীজ সংগ্রহ করব একটু দেখান, কেমন কি করব বুঝতে পারেন না, তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিও। আর আমি তো প্রত্যেককেই বলি যে আমি তাদের জন্য আছি, শেখানোর জন্য। সেই জন্যে আপনাদের বলি আপনারা একটু ধৈর্য দিয়ে ভিডিওগুলো দেখবেন। তা এইখানে আমি একটা, আমার মাটিটা প্রস্তুত করা ছিল। 1 ভাগ মাটি 1 ভাগ কম্পোস্ট দিয়ে এই মাটিটা ছিল, সাথে সর্ষের খোল পচা জল দিতাম মাটিটায়। তার সাথে বর্ষার বৃষ্টিও মাটিটা খাচ্ছে। তা দেখুন এই মাটিটায় আমরা বীজটাকে রোপণ করব, মানে বসাবো। মাটিটা আমার প্রস্তুত করা ছিল, খোলা আকাশের নিচেই ছিল। তা মাটিটাকে একটু খুঁড়ে নিলাম, আগাছা যা ছিল দমন করে নিয়েছি। নতুন বাগানিরা আগাছাগুলো ফেলে দিয়ে এইভাবে মাটিটাকে খুঁড়ে নেবেন। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই সময়ে বসালে বীজগুলো খুব সহজেই চারাতে রূপান্তরিত হবে। তা দেখুন আমরা মাটিটাকে বেশ খুঁড়ে নিয়েছি। খুঁড়ে নিয়ে যে সংগ্রহ করা বীজগুলো একে একে আমরা কিন্তু বসাবো। এই দেখুন বীজগুলো। তা আমরা এইগুলো বীজগুলো বসিয়ে দেবো। তা আমি একটুখানি দুঃখিত, আমি যেহেতু একা হাতে ভিডিওটা করছি, তা আমি খুব ভালো করে হয়তো দেখাতে পারছি না। আপনারা একটু সহযোগিতা করে দেখে নেবেন, নিজের মতো করে, নিজের চ্যানেল ভেবে, একটু নিজের মানুষ ভেবে একটু দেখে নেবেন। অবশ্যই যেখানে বুঝতে পারবেন না সেই ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেব। দিয়ে জাস্ট একটু নিড়ানির সাহায্যে দেখুন হালকা করে একটু মাটিগুলো একটু হালকা হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি বীজগুলোকে। এই সময় কি হয়, ছোট ছোট শামুক, কেন্ন, কেঁচো, ক্ষতিকারক পোকামাকড় আসে। সেই জন্য যাতে না আসে আমরা কি করব, এই মাটির ওপরে আমরা ভালো মানের নিম খোল ছড়িয়ে দেব। আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন নিম খোল কী জিনিস। তা একটু নার্সারি থেকে একটু ভালো মানের নিম খোল আমরা কি করে বুঝবো, দেখবেন খুব ভালো সেন্ট আছে। তা এই দেখুন নিম খোল নিয়ে নিয়েছি আমি এখানে, ওই 4 চামচ মতো নিম খোল নিয়ে নিয়েছি। তাই এই নিম খোল দেখুন ঠিক ছড়িয়ে দেবো মাটিতে আমি। নতুন বাগানিরা দেখুন এটাকে নিম খোল বলে। তা এইভাবে দেখুন ঠিক আমি ছড়িয়ে দিচ্ছি। তা এতে কি হবে, মাটিটা খুব ভালো থাকবে। আর মাটি ভালো থাকা মানেই হচ্ছে বীজগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে। এই দেখুন খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আপনারাও ঠিক এইভাবেই জিনিসগুলো সংগ্রহ করবেন, এইভাবে দেখে দেখে আপনারাও চেষ্টা করবেন বীজ বসানোর বা বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন।
তা এই দেখুন একটু হালকা করে জাস্ট আমি আবার এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, খুব হালকা করে আমি মেশাচ্ছি, আপনারাও মিশিয়ে দেবেন হালকা করে। খুব একটা জোরে চাপ দেবেন না, চাপা দিয়ে দেবেন না, জাস্ট হালকা করে। এইবার আমরা একটু কি করব, একটু ভার্মি কম্পোস্ট আমরা নিয়েছি, ভার্মি কম্পোস্টটা জাস্ট একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, ভার্মি কম্পোস্টটা এখানে দেওয়া মানে কী হবে, একটু বীজটাকে চাপাও পড়লো আর খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে, প্লাস সাথে সাথে বীজগুলো যখন ছোট ছোট চারাতে রূপান্তরিত হবে তখন গাছে খাদ্য সরবরাহটা হয়ে যাবে। সেই জন্য আমরা কী করছি, ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা যে কাউডাং কম্পোস্ট, যেটা হচ্ছে গোবর সার, অন্তত 1 বছরের পুরনো হওয়া দরকার, সেইরকম পুরনো গোবর সার আপনারা ইউজ করতে পারেন। আমি এটা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট ইউজ করছি। এগুলো 1 কেজির প্যাকেট পাওয়া যায় নার্সারির দোকান থেকে, আপনারা চাইলে নার্সারির দোকান থেকে কিনে নিতে পারেন, বা যদি ভালো মানের যে গোবর সার যদি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এইবার দেখুন মাটিটা ভিজে আছে যেহেতু, সেই জন্য আমরা জল দিলাম না। আর জল দেওয়ার নিয়ম হচ্ছে কি, স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে করে জল দিতে হয়, ওপরটা ভিজিয়ে দিতে হয় মাটি। তা এখন আমরা দিলাম না, জল যেহেতু আছে মাটিতে। এইবার আমরা এটাকে কোথায় রাখবো, এটা আমরা খোলা আকাশের নিচেই রাখবো। এইবার দেখুন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তা ঠিকমতো রোদ এখন উঠছে না, তবুও আমরা খোলা আকাশের নিচে রাখবো। মানে স্বাভাবিকভাবে জল পেলে পাবে, রোদ উঠলে রোদ পাবে, প্লাস হাওয়া বাতাস জায়গায় খোলামেলা জায়গাতেই থাকবে। দেখবেন কিছুদিনের মধ্যে ছোট্ট ছোট্ট চারা, বীজ থেকে চারা, মাথা চারা দিয়ে উঠবে, দেখবেন মাটি ফুঁড়ে। আস্তে আস্তে আমি আবার আপডেট আনবো যখন গাছ হবে। তা এইভাবেই আমি যা কিছুই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, বিশেষ করে আমি নতুনদের শেখাই। এবার অনেকের মাথায় প্রশ্ন আসবে যে এটা তো সংগ্রহ করে নিলাম, তাহলে এই যে স্টিকগুলো কী হবে, এগুলো আমরা দেখুন অনেকটা করে কেটে দিচ্ছি। সমস্ত লিলির যে অংশে ফুল হয়ে গেছে প্লাস যে অংশের যে বীজ হয়েছিল সেই বীজগুলো সংগ্রহ করে আমরা ঠিক মাঝ বরাবর কেটে দিচ্ছি। দেখুন একটা কাটারের সাহায্যে কাটছি, আপনারা কাঁচির সাহায্যেও কাটতে পারেন বা ব্লেডের সাহায্যেও কাটতে পারেন, যেভাবে খুশি আপনারা এইভাবে কেটে নেবেন। কারণ অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই অবস্থায় গাছগুলো আমরা কী করব, যেহেতু গাছে এখনও ফুল আসছে, এখনও ফুল পাবেন, এই সারা বর্ষা সিজন ধরে ফুল পাবেন। অতএব, আর আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি খুব ভালোবাসে আর কি, সেই জন্য এদের নাম বৃষ্টি লিলি। জল পেলেই এরা খুব খুশি, খুব তাড়াতাড়ি ফুল ফোটায়। এর আগেও তো যে আপনাদের টিপস দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে ফুল আসে, আগের 2টি ভিডিও যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর, অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আজ এ পর্যন্তই, আশা করছি নতুনদের কাজে আসবে আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।